এমনি যজ্ঞ করে বা পুজো করে কি কালসর্পদোষ কাটানো যায় বা মাঙ্গলিক দোষ কাটানো যায়? আচ্ছা, ধ্যান করা বা মেডিটেশন করা, এইটার যদি একটু প্রসেসটা প্রপারলি বলেন। অভিশাপের কিন্তু শনির এই কুদৃষ্টিটা মানুষের দিতে পারে। কাল সর্পযোগ, এটা যদি একটু বলেন। পূজা আচার এটা যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা কি করে বুঝবে? যে বাড়িতে সন্ধে দেওয়াটা কি খুব ভাইটাল? মানে প্রত্যেকদিন পূজার আচার, শাঁখ বাজানো, ধূপ দেওয়া? না, জানে না, জানলেও মানতে চায় না, সময়ের বড্ড অভাব মানুষের। মাঙ্গলিক দোষ যখনই আসবে তখনই আপনার কিন্তু সংসারের প্রতি মন থাকবে না, সবসময় জন্য সংসার থেকে আপনি অ্যাভয়েড করবেন। প্রতিনিয়ত ব্রহ্মা সেই সময়টা আসবেই। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রখ্যাত অ্যাস্ট্রোলজার শুভাশিস কুমার রয় স্যারকে। নমস্কার। নমস্কার। প্রথমেই জানতে ইচ্ছা করছে যে অনেক মানুষের দেখি আমরা যে গুপ্ত শত্রু আছে, তো গুপ্ত শত্রু কিভাবে কাটানো যায়? গুপ্ত শত্রু তো কেতুর প্রভাব থেকে হয়, আর কেতুর প্রভাব মূলত আমরা ক্যাটসাই দিয়ে থাকি অনেক ক্ষেত্রে। আর দেখা যায় যে কেতু হলো মূলত বিড়ালের চক্ষু। যদি ভালো হয় যে বাবা লোকনাথের নাম যদি সে স্তব করে, কেতুর প্রভাবটা দ্রুত কাটবে। আচ্ছা, এইটা সহজ বুদ্ধি। এই ক্ষেত্রেও কোনো বার বা কতবার? না, বারের কোনো উল্লেখ করার কোনো যুক্তিই নেই। লোকনাথ বাবা স্তবটা করতেই হবে। স্তব যতবার করবে তার ওই বিপদের প্রভাবটা কাটতেই থাকবে। অনেকে দেখা গেল যে কুকুরের সাথে কুকুর ভীষণ ভাবে অ্যাটাক করে, যে চলতে গেলে কুকুর ছাড়ে না। আবার দেখা গেলো যে কিছু গুপ্ত শত্রু যা আছে, সামনে মাথায় কিছু বললো না, পিছনে ভীষণ অ্যাটাক করছে, সে পা ফেললি বিপদ। পিছন থেকে অ্যাটাক করার যখনই সে বাবার লোকনাথের নাম করবে, দেখবেন এই শত্রুগুলো কখন ভেনিশ হয়ে যাবে ও নিজেই টের পাবে না। আচ্ছা, ধ্যান করা বা মেডিটেশন করা, এইটার যদি একটু প্রসেসটা প্রপারলি বলেন। ধ্যান করা মূলত আমরা যেভাবে মানুষকে বলে থাকি, অ্যাকচুয়ালি তো মানুষ পালন করতে পারে না। কিন্তু যখনই ব্রহ্ম মুহূর্তে যদি আমরা ধ্যান করি, তখন আমাদের মন শান্ত থাকে। সেই সময় যদি আধা ঘন্টা 10 মিনিটও যদি করতে পারে, ব্রহ্ম মুহূর্তটা আগে বুঝতে হবে যে কখন এই ব্রহ্ম মুহূর্তটা আসে। রাতের 3টে 3:30 পর থেকে যে 5টা সূর্য উদয় থেকে, এটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত ধরি। এই সময়টা যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম করে, যেটুক সময় করুক, সে গুরু হোক আর যাই যে ঠাকুরই হোক, প্রত্যেকটা ভীষণভাবে কার্যকরী। এই সময়টা মানুষকে স্থিরভাবে শুধু ঈশ্বরের নাম করতে হবে। দেখবেন যত মানুষের আধ্যাত্মিক মানসিকতা থাকলে মানুষের বিপদ বেশি কাটে, আর যারা আধ্যাত্মিক জগৎ থেকে এড়িয়ে চলে তাদের কিন্তু বিপদ যেতেই চায় না। এইটা আমরা প্রপারলি দেখেছি যে একটা মানুষকে পাথর দিলাম, আমি তো অনেকে দেখেছি যে পাথর দেওয়ার পরে কাজ হচ্ছে না, সে বলছে না কাজ তো হয় না, কি ব্যাপার জ্যোতিষী, এবং তার একটা অবিশ্বাস তৈরি হবে। কিন্তু আমার এইটা ধারণা আমার করা উচিত, বা জ্যোতিষীরা যারাই মানে আমরা বলি কথাগুলো, তাদের ভাবনাটাই উচিত এই ব্যক্তিটা আস্তিক কি নাস্তিক। যদি আস্তিক হয় তাকে পাথর বা লিমিটেশন যত ফল দাও, সে না বলবে না। আর নাস্তিক তো সবসময় নাতে আছে, ও নেগেটিভটাকে ও পজিটিভ করতে হবে, ওকে বেশি প্রেশার দেওয়াই যাবে না। আর আমরা এই জায়গাটা বেশি করি কি, যে নাস্তিক তাকে আমরা বেশি পরিমাণে পাথর চাপিয়ে দিই। মানে আমাদের কোয়ালিটিটা আমরা কখনো পরিবর্তন করতে পারি না। যখনই আমরা মানুষকে এই মানে প্রসারে গেট করবি, তখন দেখা যায় যে সে কিন্তু বাধ্যতামূলক শুধু মানে ভুগতেই থাকবে। কারণ আমার ভক্তি প্রবণতা যতক্ষণ না পর্যন্ত আসবে, আর ভক্তি আসবে না ততক্ষণ অব্দি যতক্ষণ অব্দি শনি তার শুভ দৃষ্টি না দেবে। এই শনি যতদিন না পূর্ণ দৃষ্টি দেবে ততদিন কিন্তু রেমেডিও ও পড়তেই থাকবে, কিন্তু সে কিন্তু ফলের আশা করলেও ফল পাবে না। আর সে শুধু তার নামে দুর্নাম করতেই থাকবে যে জ্যোতিষের কাছে গেলাম ভালো ফল হলো না। আচ্ছা, বাড়ির দেবতা কি অনেকে ভয় পায়, অনেকে তাকাতেও চান না, অনেকে প্রসাদ খেতে চান না, আবার অনেককে দেখেছি শনিবার দিন লাইন দিয়ে ভক্তি ভরে পুজো করছে। তো এইটা দুটোকে কিভাবে আপনি দেখবেন? এখানে একটা ভালো দিক আছে। দেখেন, আমরা প্রসাদ যখন নিবেদন করি, নিবেদনার্থে ফল মানে কি শুভ প্রাপ্তি। যদি আমরা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখি, আর আমার বাবাও তো এই বিষয়ে কিছু বলতো, আমাকে সবসময় জানাতো যে যদি বড় ঠাকুরই বিশেষ করি, তার তো কুদৃষ্টিটা হলো মেন। মানে তার অভিশাপ আছে, তার স্ত্রীর অভিশাপের কিন্তু শনির এই কুদৃষ্টিটা মানুষের দিতে পারে। হ্যাঁ, তাই দেখা গেল যে ওই ফলটা যখন আমরা নিবেদন করি, তাকে কিন্তু উদ্দেশ্য করে নিবেদন করি। ফলটা শনির উদ্দেশ্যে, অন্য দেবতার ফল গ্রহণ করা যায়, কিন্তু শনিদেবের ফল নিবেদন করে সেটা গ্রহণ করলে কিন্তু আমাদের বেশি করে ইফেক্টেড হয়, মানে ক্ষতিটা বেশি আসে। আচ্ছা, মানে বলছেন বারের ঠাকুরকে বা শনিদেবকে চড়ানো ফল সেটা প্রসাদ হিসেবে খাওয়া উচিত নয়? না, ও নিবেদন করে চলে আসতে হবে। আচ্ছা,
আর দান করলে যতটা মানুষের সমস্যার সমাধান হয়, আর অন্য কিছুতে কিন্তু এটা মানুষের কাজ করবে না। দেখবেন আপনি কাউকে দান করবেন, দান করার সাথে তো আমি যে গ্রহণ করলাম মানে কি, দান করে আমি গ্রহণ করলাম, আমার দানে কিন্তু পূর্ণতা কোনো সময় আসবে না। আমরা শুধু পুজো করতেই থাকবো, মাসের পর মাস, বছরের পর বছর কন্টিনিউ করতে থাকবো, 2-5 বছর হয়ে যাবে, কিন্তু তার কিন্তু প্রভাব কোনো মতে কাটবে না। কেন কাটবে না? এই কারণে কাটবে না, সে কিন্তু ফল দান করে গ্রহণ করছে। তাই আমি যেটুক দিয়ে আসলাম তার থেকে কিঞ্চিত নেওয়া মানে সে এটাই নষ্ট হয়ে গেল। এই কারণে আমাদের এই শনিদের পুজো করতেই থাকি, আমাদের ফল পাই না। আর শুধু বলি যে জ্যোতিষ তো বলছিল, কিন্তু কাজ হলো কই। আবার এইরকমও তো অনেক মানুষ আছে যে রাস্তাঘাটে ভিখারিদের দেখে তাদের দান করছে, বাইরে খুব ভালো কলার উঁচু করে দান করে একটা ভালো চরিত্র গঠন হচ্ছে, অথচ বাড়িতে এসে তার নিজের মাকে খেতে দিচ্ছে না। এটা তো হবেই। তো তার ক্ষেত্রে কি শুভ ফল পাবে না অশুভ ফল পাবে? দেখেন, আমাদের ওই প্রথম কথা বলা হয়েছে কর্মফল কথাটা আমরা যখনই বলে থাকি, দেখেন আমি যেভাবে যে মানসিকতা নিয়ে বাবা মাকে আমরা একটা করি, এর মধ্যে দেখা হলো যে অনেকগুলো কারণের জন্য কিন্তু আমাদের এই সমস্যাটা আসে। সমস্যাটার প্রথম কারণ দেখেন, আমরা যখনই বাবা মাকে, অনেকে বলি যে বাবা মাকে খেতে দেয় না, বাইরে তার খুব ভালো রিলেশন, দেখবেন আমরা তো এই কুষ্টির বিচারটাও অনেকের এর মধ্যে আনার চেষ্টা করলে তো হবে না, কিন্তু আনতে হবে। যখনই দেখালো যে 70 ঘরে পিতা পড়ে গেছে বা 70 ঘরে মা পড়ে গেছে, তখন কিন্তু মা আমার শত্রু হয়ে যাবে, আচ্ছা, বাবাও আমার শত্রু হয়ে যাবে। আমি সবাইকে ভালো চোখে দেখবো, কিন্তু ওই জায়গায় ওই কারণের জন্য কিন্তু আমি সবসময় জন্য এদেরকে অ্যাভয়েড করবো, কারণ বাবা মা আমার 70 ঘরে চলে আসছে। যখনই বাবা মা আমার 70 ঘরে আসবে, তাহলে অলরেডি বাবা মা আমার শত্রু। কিন্তু মা বাবার থেকে বড় আশীর্বাদ কি কিছু হয় তাদের ভালোবাসা? কিন্তু বিষয়টা তো এটা তো এইভাবে আমাদের মেনে নিতে হবে। কন্টিনিউ দেখেন 80% বা 70% এই প্রভাবটা প্রত্যেকে ভোগ করছি আমরা। আর এর কারণটাও আছে, অনেকগুলো কারণ আছে, এতগুলো কারণ তো মানুষকে বলা যাবে না, বলে অনেকগুলো সমস্যা তৈরি হয়, এই জন্য এগুলো তো অ্যাভয়েড করতে হবে। খুব ভালোভাবে আপনি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন ব্যাপারটা থেকে। আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো যে অনেক ভাই বোনরা খুব অরিড থাকে যে তাদের বিয়ে হচ্ছে না বা বিয়ের বারবার কথা ফাইনাল হয়েও কেটে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু টোটকা আপনি যদি বলেন। প্রথমত দেখেন, আমাদের কেন আমাদের এই বিয়েটা দেরিতে আসে, মনে করেন আমরা একটা নির্দিষ্ট বয়সে আমরা মেনশন করে থাকি যে 25 বছরের মধ্যে মেয়েটা বিয়ে দিলে একটা ভালো জায়গায় ভালো জামাই পাবো। এবার দেখা গেল ছেলেটাও এরকম ভাবে, এবার দেখা গেলো যদি কোনো জাতক বা জাতিকার 18 বছর প্লাসে শনির দশা চললো, শনির দশা যখনই চলবে তখন কিন্তু দেরিতে বিয়ে হবে, এর এদিক ওদিক কোনো মতেই যাবেই না। শনি মানুষকে সবসময় সাফারিং করে, আপনি তো জানেন, শনি সবসময় আপনাকে দুঃখ দরিদ্রতার মধ্যে ভোগ করে। যদি বিয়ের সময়টা যদি শনি আপনার এসে পড়ে, তাহলে আপনার বিবাহিত জীবনে এরকমই চলতে থাকবে। আর শনি যখনই আসবে তখন আপনার দেরিতে বিয়ে হবে। শনির দশা যতদিন না কাটবে ততদিন তার বিয়ের কোনো রাস্তা সে তৈরি করতে পারবে না। যদি সে বিয়ে করতে চায়, মনে করেন অনেক সময় শনির দশা চলাকালীনও কোনো ব্যক্তির বিয়ে হয়, কেন হয়? কারণ তার মঙ্গল বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে, শুক্র ভালো দৃষ্টি দেবে। যখন শুক্র এবং বৃহস্পতি এই দুই গুরু যখন বল থাকবে, তখন সে বিয়ে হবে, কিন্তু নর্মাল ফ্যামিলিতে। কিরকম? মনে করেন আমি একটা ভালো কোয়ালিটির বংশের ছেলে, এবার আমার বিয়ে হচ্ছে একদম আমার থেকে অনেক নিম্ন কোয়ালিটির। কেন হচ্ছে? শনি তো তার নিচের দিকে গমন করবে। এবার সে যতই ভালো ফ্যামিলি থাক না, কিন্তু নিচের দিকে তার যেতেই হবে, তার থেকে নিচে সে অবশ্যই যাবে। আচ্ছা, পার্টনারের ভাগ্যেও কি আরেকজনের ভাগ্য চেঞ্জ হয়? এই যে হয় না যে বিয়ের পরে আমরা শুনে থাকি যে বিয়ের পরে অবনতি হয়েছে অথবা বিয়ের পরে উন্নতি হয়েছে, এটা কি আদৌ সত্যি নাকি পুরোটাই মিথ্যে? এটা অনেকটাই মানে ভালো বলতে হবে এটা। আর পার্টনারশিপটাই অ্যাকচুয়ালি ওইভাবে ওইটা আসে না। দেখেন, আমি অনেকগুলো হাত দেখেছি, আমি সে হাতের মধ্যে কিছু কিছু স্যাম্পল আমি বলি। কোন মেয়ের দেখেছি আমি, খুব ভাগ্যরেখা খুব ভালো এবং রবিরেখা খুব স্ট্রং। যদি রবিরেখা ভালো থাকে এবং ভাগ্যরেখা যদি স্ট্রং থাকে, তাহলে আমরা ভাবি যে সে একটা ভালো ডেভেলপ ফ্যামিলিতে বিয়ে হবে। এবার ছেলেটা যখন দেখবো, ছেলেটা দেখি ওই একই অবস্থা, যে তার ভাগ্যরেখাটা ভাঙা ভাঙা আছে, কিন্তু সে ভালো ফ্যামিলিতে জন্ম হয়েছে। এবার তখনই দেখা গেলো যে এই ছেলেটা যখনই বিয়ে করবে, সে তার স্ত্রীর ভাগ্যটাকে সে সাপোর্ট করবে, সাপোর্টিং হিসেবে পেয়ে যাবে। এবং এই সাথে তার চন্দ্রকে ভালো থাকা লাগবে, ভাগ্যরেখা থাকলে হবে না, তার চন্দ্র জায়গাটাও স্ট্রং থাকবে, চন্দ্র প্রভাবটার জন্য সে বলবান থাকে, তাহলে তার স্ত্রী ভাগ্যে উন্নতি অবশ্যই আসবে। আচ্ছা, এই যে আমাদের শাস্ত্র মতে বিয়ে যে ব্যাপারটা, এটার সঙ্গে কি অ্যাস্ট্রোলজির কোনো যোগ আছে?
বিবাহ তো অবশ্যই আছে, কারণ গ্রহ নিয়ে যখন সব আলোচনা করা হয়, তো বিবাহটা একটা গ্রহের মানে আমাদের জ্যোতিষের একটা অংশ আমরা মনে করি। আর এর পাঠ বাদ দেওয়ার কোনো অবস্থা নেই। যদি বাদ দেয় তাহলে দেখবেন সমস্যার পরিপূর্ণতা ছাড়াবে না, পরিপূর্ণতা ছাড়াবে না, এমন একটা পর্যায়ে মানুষকে সবসময় সাফারিং করতেই হবে। কারণ দেখেন আমরা বেশিরভাগ সময় কি করছি, পালিয়ে বিয়ে করছি। বারটা কি হয়তো শনিবার বা মঙ্গলবার, কি মঙ্গলবারকে মাপ দেন। দেখেন এখানে একটা ভালো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি আপনাকে একটু মানে বলতে থাকি। যদি মনে করেন আপনার মঙ্গলবারে বা শনিবারে জন্ম হলো, এ মাস হলো চৈত্র মাস, বৈশাখ মাসে এনিওয়ান, যদি জন্ম মাসে কারো বিয়ে হয় বা জন্মবারে কারো বিয়ে হয়, তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না। আচ্ছা, এইটা মানুষের জীবনে ভীষণ সাফারিং করে, আর এইটাকে কোনো সময় কেউ মূল্যায়ন করে না। যখনই সে মূল্যায়ন করবে না সে ভুগবেই। মানে জন্ম মাস এবং জন্মের বার, বাস এই দুটো দিনে একদমই উচিত না বিয়ে করা, একদম উচিত না। তাহলে তাদের জীবনে কখনো উন্নতি মানে দুঃখ দারিদ্রতার শেষ আসবে না, এবং কি লাঞ্ছিত হতে থাকবে প্রতিনিয়ত। দুই পক্ষের যে কোনো একটা পক্ষ সে সবসময় জন্য লাঞ্ছিত হতে থাকবে, এবং শারীরিক পীড়াও আসবে। এই দুটো জিনিস সে কম্পালসারি বহন করে চলতেই থাকবে। আচ্ছা, অনেকের অ্যাক্সিডেন্ট যোগ এই কথাটা শুনি, তো এটা কি জন্য হয়? অ্যাক্সিডেন্ট যোগটা সবসময় আপনার মঙ্গলের জন্য আসবে। মঙ্গল যদি কুপিত থাকে বা খারাপ থাকে, তারপর দেখা গেল যে মঙ্গল ক্ষেত্র যদি কোরাস চিহ্ন, তিল চিহ্ন, জাল চিহ্ন, এরকম অনেকগুলো ফ্যাক্টর থাকবে। যখনই মঙ্গলের এই প্রভাবটা চিহ্নগুলো স্যাম্বলগুলো আসবে, তখন তার ওই অ্যাক্সিডেন্টের যোগটা চলে আসে। শুধু অ্যাক্সিডেন্ট না, আপনার মঙ্গল যদি খারাপ থাকে আগুনের সমস্যা আসবে, বজ্রপাতের সমস্যা আসবে, গাড়ি অ্যাক্সিডেন্ট আসবে, এবং রান্না করতে গেলে অনেক সময় হাতে ছ্যাঁক লাগে, এরকম চলতেই থাকবে, কারেন্টে শর্ট করবে। তো এটাকে ঠিক করার টোটকা? এর টোটকা আমরা যখনই বলি, আমরা তো গ্রহগত দিক দিয়ে বলি, সেক্ষেত্রে রক্ত প্রবাল তার অবশ্যই পড়তে হয়। পলা যেটা বলি, লাল পলা যেটা বলি। তো এর কোনো ব্যাপার আছে মেয়েদের এই হাতে বা ছেলেদের এই হাতে, নাকি একটা পার্টিকুলার আঙুলে? না, আমরা তো মূলত স্টোন দুই হাতেই ব্যবহার করার কথা বলি, ছেলে মেয়ে বলে কোনো কথা না। কিন্তু যখনই ছেলে হলে ডান হাতে বলি, মেয়েদের বাম হাতে বলি। এর আবার দুটো কারণ আছে, একটু বলুন। দেখেন, যদি মেয়েদেরকে লক্ষ্মী বলা হয়, মেয়েদের বাম হাতকে কিন্তু লক্ষ্মী বলা হয়, আর ছেলেদের মানে ডান হাতকে লক্ষ্মী বলা হয়। এই জন্য এই দুই হাতে আমরা কিন্তু নির্দেশ করি। আচ্ছা, কিন্তু কাজ দুটো আঙুল দু হাতেই সমান, দু হাতেই সমান কাজ হয়। নিজেকে সবার কাছে ভালো করার উপায় কি? নিজেকে সব থেকে ভালো করার উপায় হলো নিজের মানসিকতাকে পরিবর্তন করা। অন্যকে তো পরিবর্তন করা যাবে না, তার থেকে নিজেকে পরিবর্তন করলে আপনি আপনার ডেভেলপ চলে আসবে। আর সেটা অ্যাস্ট্রোলজিক্যালি কিভাবে পরিবর্তন করা যায়? অ্যাস্ট্রোলজি পরিবর্তন করতে গেলে আপনি সবসময় জন্য বৃহস্পতির স্তব করবেন। বৃহস্পতি যখনই আপনার সাপোর্ট থাকবে, আপনার দেখবেন যতই বিপদ আপদ আসুক না কেন, বৃহস্পতি আমাদের গুরু বলা হয়, দেবগুরু বৃহস্পতি যখনই আপনার সপক্ষে থাকবে, তখনই সে ব্যক্তি মন্ত্রী হয়, মিনিস্টার হয়, বড় লেভেলটাকে সে সাপোর্ট করে বৃহস্পতি। এবং সেই বৃহস্পতি যদি আপনার নিচস্থ হয় বা দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনাকে তো এটা ভোগ করতেই হবে। বুঝলাম। তার মানে বৃহস্পতির যে মন্ত্র আছে বা বৃহস্পতি মহাগুরুর যে প্রথাগুলো আছে, স্তবগুলো আছে, যে নিয়মগুলো আছে, সেগুলোকে মেনটেন করে করতে হবে। তাহলে বৃহস্পতি হাই হলে আপনার এটা আসবে। আচ্ছা, অনেককে আমি শুনেছি যে কোনো জায়গাতেই বেশি দিন চাকরি কন্টিনিউ করতে পারে না, মানে অল্প কিছুদিন হলো আবার সেই কোম্পানি থেকে বেরিয়ে গেল, অন্য জায়গায় গেল। এই জিনিসটা কি গ্রহ করা, মানে এটার কারক কি গ্রহ? এর কারক হলো গ্রহ তো অবশ্যই, কিন্তু কোন গ্রহটা সেটাকে আমাকে জানতে হবে। যদি আপনার রবি ডিস্টার্ব থাকে বা কোরাস থাকে, ওর সাথে শনি যদি দুর্বল থাকে, আপনার চাকরি বদলি হতেই থাকবে, কন্টিনিউ করতে থাকবে। বা সে যদি ব্যবসাও করে, ব্যবসাও তার লাভ আসবে না, চেঞ্জ করতেই থাকবে, একটা না একটা চাকরি ক্ষেত্রেও সেই একই অবস্থা দেখা দেবে। তো এটা আপনারা কি হাত দেখে প্রেডিকশন করে বলতে পারেন কার কোন ব্যবসাটা স্যুট করবে? আমরা সবসময় মানে গ্রহগত দিক দিয়ে যদি বলা হয়, রবির একটা ব্যবসা আমরা বলে থাকি, রবির বুধের একটা ব্যবসা বলে থাকি, এবার মঙ্গল একটা ব্যবসা বলে থাকি, এরকম সবগুলোকে ভাগ করে থাকি। আচ্ছা, এবার যদি বলা হয় যে কোন জাতকের কোন ব্যবসাটা সেট করবে, যদি শনি জাতক হয় তাহলে দেখবেন সে কুলি মজুর এই ধরনের লেভেলে কাজ করে। আচ্ছা, বৃহস্পতি যদি হয় ধর্মযাজকের কাজ করবে, রবি যদি হয় ব্যবসায়ী কাজ করবে, বুধ যদি হয় শিক্ষকতা করবে, মঙ্গল যদি হয় সেনাবাহিনী বা এই লেভেলগুলো, কারেন্টের লেভেলে, এইগুলো মঙ্গলের জাতকের কাজ করবে। মঙ্গল আর চন্দ্র যখনই হয় জলজ কাজ, মানে জলের ব্যবসা, এরাই হলো চন্দ্রের জাতকের।
আচ্ছা, একটা জিনিস শুনলেই খুব ভয় লাগে, কাল সর্পযোগ, এটা যদি একটু বলেন। কাল সর্পযোগ আমরা কাল সর্পযোগের 3টি গ্রহ আমরা সবসময় মেনশন করে থাকি। এক হলো রবি, রবির সাথে যদি কোনো সময় শনি থাকে, মানে বাপ বেটা কোনো সময় তো মানে বনিবনা হয় না, এই দুটো চরম শত্রু। যখনই কালসর্প একই জায়গা বা দৃষ্টি যদি খারাপ দেয় তাহলে কালসর্পযোগ হবে। এবার রাহু মঙ্গলও কালসর্পযোগ, মানে 3টি দিক দিয়ে কালসর্পযোগ আপনার আসতে পারে। কালসর্পযোগ মানে যে আপনার রাহু কেতু মঙ্গল এই 3টি গ্রহ কিন্তু কালসর্প না। এই 3টে গ্রহ আমাদের যদি কালসর্প হয় তাহলে মনে করেন কোনো ব্যক্তি রাহুর খুব প্রবলতার চাপ, সে কিন্তু ভীষণ ডেভেলপ করছে। আচ্ছা, এবার যদি মনে করেন কেতু যদি হাই হয়, সে ব্যক্তি কিন্তু জায়গা জমি কেনার তার চাপটা থাকছে। এবার যখনই মঙ্গল ভালো হচ্ছে, সে হলো ব্যবসা, বিল্ডিং এর ব্যবসা করছে। তাহলে কালসর্প যোগ বলতে এইসবগুলো বোঝাবে না। কিন্তু কালসর্পযোগ মানে তো মানুষের একটা ভীতি তৈরি আছে, যে ভয়ের একটা ভয়টা, এটা হলো আমাদের অনেকগুলো বোঝার কারণ আছে, মানে আমাদের বোঝানোটা অনেকটা ভুল আছে। যখনই দেখবেন কালসর্প, আমরা জন্ম মাত্র কালসর্প যোগে আছি প্রত্যেকেই, কোনো না কোনো ইন্ডিকেট দিয়ে আমাদের দেখবেন দুটো গ্রহ খারাপ থাকবে মেনশন করে আমাদের, এবং শনি ইফেক্টেড থাকবে না এমন কোনো গ্রহ নেই, ব্যক্তিও নেই। আর শনি সবাইকে সাফারিং করে, মঙ্গলও আপনার সাফারিং করবে। তো দেখা যায় যে একটা সময় এগুলো কেটে যায়, একটা সময় যখনই সময়টা এরকম যদি মঙ্গল শনি খারাপ দৃষ্টি দেয়, তো মনে করেন প্রথম জীবনে যদি মিডিলে যে সময় দেয়, তো 40-45 থেকে একটা সময় সে কাটবেই। কিন্তু এই যে ভয়টা আমরা সবসময় জানি, মনে করি যে কালসর্পযোগ হলে আমাদের অ্যাক্সিডেন্ট হবে, মৃত্যু হবে, ছাড়াছাড়ি হবে। ছাড়াছাড়িতে শনিও ডিস্টার্ব হলে আপনার ছাড়াছাড়ি হবে। রবিও যদি কোরাস পড়তে আপনার বউর সাথে সম্পর্ক ভালো থাকবে না। এবার যদি আপনার শুক্রের ডিস্টার্ব থাকে, তা শুক্রের কোরাস চিহ্ন, তিল চিহ্ন যদি থাকে, তা আপনার বউর সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে যাবে। তাই কালসর্পযোগ কোনটা ধর, এমনি যজ্ঞ করে বা পুজো করে কি কালসর্পদোষ কাটানো যায় বা মাঙ্গলিক দোষ কাটানো যায়? আমরা এটা অনেক ক্ষেত্রে বলি। কেন বলি? কারণ হচ্ছে যে আমরা যদি জানি যে আধ্যাত্মিক জগতে মায়ের একটা সাধনার কথা থাকে, যে তারা মা বা হনুমান, যে এই যারা আছে ঈশ্বরের মা কালীর সাধনা, মূলত আমরা তো মা কালীকে ইন্ডিকেট করে সব কাজটাই করি। এবার যদি হোম বা যজ্ঞ যদি মা সন্তুষ্ট হয়, তাহলে আপনার কালসর্পযোগ কাটতে পারে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যখনই আপনি মনে করেন কোন তান্ত্রিক বললো যে আপনার কালসর্পযোগ করতে করতে গেলে আপনার হোম বা পুজো করতেই হবে, মাস্ট। এবার যদি সেই যজ্ঞ করলেন আপনি করতে যে যদি কোনো বাধা আসে বা আগুনে পড়ে যায়, কিন্তু আপনার বিপদ অবধারিত। আচ্ছা, মানে এটা আরেকটা ইন্ডিকেট করলো যে এটা আরো ক্ষতির দিকে আরো ক্ষতির একটা কিন্তু আপনার সম্ভাবনা আসছে। তো একটা এই পূজা আচার এটা যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা কি করে বুঝবে? এটার পুজোর সময়টা আপনার আসবে। এবার দেখা গেলো যে সেই সময় মর্তে বা স্বর্গে বা পাতালে, যদি আপনি যে দিনটা ইন্ডিকেট করছেন, মনে করেন একটা বৃহস্পতিবার বা মঙ্গলবার, তো আমরা বেশি চয়েস করে থাকি। মঙ্গলবার যদি আপনার স্বর্গে থাকে দেবতারা বা ব্রহ্মা, মূলত যজ্ঞের মূল কারণ হলো ব্রহ্মা, অগ্নি ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা যদি আপনার মর্তে বা স্বর্গে বা যেখানে থাকুক, সেইটাকে আগে নির্দিষ্ট করতে হবে। যদি ব্রহ্মা যদি আপনার মর্তে থাকে, তাহলে হোম আপনার শুভ হবে, ভালো হবে, এবং সেক্ষেত্রে আপনার কালসর্প দোষ কাটবে। তো এটা কি মানে কোথা থেকে মানুষে জানবে যে এই পাঁজি থেকে যে সবচেয়ে ভালো দিন কোনটা? এটা কি পাঁজি দেখি আপনারা? পাঁজি দেখে আমরা এই বিষয়ে, পাঁজি এবং দিন। আচ্ছা, এই দিনটা মনে করেন আজকে শনিবার বা মঙ্গলবার, যে বার হোক, মঙ্গলবারে আমার দেখতে হবে যে ওই দিনই তিথি নক্ষত্রগুলো হিসাব করে ব্রহ্ম কোথায় আছে। যদি ব্রহ্ম মর্তে থাকে তাহলে আপনার হবে, আর যদি না থাকে তাহলে আপনার করা যাবে না, ওই দিনটাকে অ্যাভয়েড করতে হবে। এই অ্যাভয়েড করে না বিধায় তো আপনার দেখবেন প্রত্যেকটা কাজে আপনার যজ্ঞ করেন, হোম করেন, কোনো কাজ আসবে না। বিবাহ ক্ষেত্রেও আপনার ওই একই, পূজাও যদি করেন, বাড়িতে পূজাও যদি করেন, তো একই সমস্যা আপনার ভোগ করতেই হবে। আপনার পুজোটা বিকার হবে, কিন্তু পূজার ফলই আপনি পাবেন না। এটা আমাদের প্রত্যেকে ভোগ করতেই হবে, আর এটা জানে না, এই কারণেই তো আমাদের সমস্যাটা ভোগ করতে হয়। যে বাড়িতে সন্ধে দেওয়াটা কি খুব ভাইটাল, মানে প্রত্যেকদিন পূজার আচার, শাঁখ বাজানো, ধূপ দেওয়া, নাকি এগুলো না করলেও চলে? না, আমরা মূলত সন্ধ্যাটা কেন ধরি? সন্ধ্যা অর্থ হলো ব্রহ্মার স্ত্রী। যদি ঘরেতে সন্ধ্যার আগমন ঘটানো হয় বা সন্ধ্যায় দেওয়া দীপ জ্বালানো হয়, তাহলে আপনার ব্রহ্মা সন্তুষ্ট হয়, এবং সেই ঘরে কিন্তু প্রতিনিয়ত ব্রহ্মা সেই সময়টা আসবেই। আচ্ছা, ওই যে সন্ধ্যার যে সময়টা প্রদীপ জ্বালানো হয়, ব্রহ্মদেব
তার স্ত্রীকে কথা দিয়েছিল যে তুমি সন্ধ্যা যদি প্রদীপ জ্বালো আমি তোমার কাছে সেই সময়টা আসবো। এই জন্য ওই সময়টায় ব্রহ্মার আগমন ঘটে, এই কারণে আমরা সন্ধ্যার কথাটা বলে থাকি। কিন্তু এখনকার অনেকেই হয়তো এই রীতিগুলো মানে না বা এই ব্যাপারগুলো জানে না মেবি। না, জানে না, জানলেও মানতে চায় না, সময়ের বড্ড অভাব মানুষের। কিন্তু কিসের পিছনে ছুটছে মানুষ? মানুষের তো বিভিন্ন আকাঙ্ক্ষার তো শেষ নেই, মানুষের চাহিদারও মানে আশা, অতিরিক্ত চাহিদা যখনই মানুষের জীবনে আসবে এর কারণটা আছে। কারণটা দেখেন, আপনার মানসিকতা, মঙ্গল আপনার মানসিকতাকে ডিসব্যালেন্স করে, আর মঙ্গল ডিসব্যালেন্স করলে আপনার কিন্তু এই সমস্যাটা আসবে। মঙ্গল মানে মাঙ্গলিক দোষটা আমরাকে মানে আবার আনতে হয়, মাঙ্গলিক দোষটা মানে মঙ্গল। মাঙ্গলিক দোষ যখনই আসবে তখনই আপনার কিন্তু সংসারের প্রতি মন থাকবে না, সবসময় জন্য সংসার থেকে আপনি অ্যাভয়েড করবেন।